গত বুধবার মানে 24শে ডিসেম্বর আমরা চলে গিয়েছিলাম কবিগুরু রাজ্যে মানে শান্তিনিকেতনে। সেই মতনই আমরা কলকাতা থেকে সকাল সকাল বাই রোড হয়ে রওনা দিলাম শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো, সেই ক্ষেত্রে সময়টাও কম লাগে, তবে বাই রোড হয়ে আমাদের কোনো অসুবিধে হয়নি, রাস্তাঘাট খুবই ভালো ছিল। তো প্রথমেই আমরা পৌঁছে বেশ কয়েকটা মিউজিয়াম ঘুরে দেখে নিলাম, কারণ এই মিউজিয়ামগুলি বিকেলের মধ্যে বন্ধ হয়ে যায়। তো প্রথমে যেখানে এলাম এটি হচ্ছে প্রকৃতি ভবন, যেটি একটি মিউজিয়াম। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 40 টাকা, আর ফটোগ্রাফির জন্য এক্সট্রা 20 টাকা দিতে হয়। আজকের এখানে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছিল, যেটা দেখবার আমাদের সুযোগ হলো। এখানে এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলি এরা আজকের প্রভাত ফেরি অনুষ্ঠানটি করছিল, যেটা দেখতে খুব দারুণ হয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়েই আমরা 100 টাকা মূল্যে ভেজ থালি খেয়ে আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রামে এন্ট্রি টিকিট হচ্ছে বড়দের জন্য 30 টাকা, ছোটদের জন্য 10 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। আর টাইমিংটি হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সৃজনী শিল্পগ্রামে কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্যের বেশ কিছু আর্টিফ্যাক্ট রয়েছে, সেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। আর ভেতরে কেনাকাটার জন্য রয়েছে বেশ কিছু দোকানপাট। এখানে কিন্তু মাদলের তালে একটু নৃত্যও করতে পারো তোমরা চাইলেই। তো এখানে একটু নাচানাচি করার পরে আমরা বেরিয়ে এলাম সুরুল রাজবাড়ি ঘুরে দেখবার জন্য, যেটি শান্তিনিকেতন স্টেশন থেকে কিন্তু মাত্র 5 কিলোমিটার দূরত্বে। এই সুরুল রাজবাড়িতেও কিন্তু এন্ট্রি টিকিট লাগে, যেটি 10 টাকা জন প্রতি পিছু নেয়। এখানে কিন্তু বাংলা সিরিয়াল এবং বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। ওখান থেকে আমরা চলে এলাম আমার কুটিরে। এই আমার কুটিরটা কিন্তু বিশাল বড় একটি সোসাইটি। টাইমিংটি হচ্ছে এখানকার সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে কিন্তু সরাসরি হস্তশিল্প কারিগরীদের কাছ থেকে তোমরা জিনিসপত্র কেনাকাটা করতে পারো, অথবা ওরা কিভাবে কি তৈরি করছে সেটাও দেখে নিতে পারো। এখানে রয়েছে একটি প্রদর্শনী কক্ষ, যেটা তোমরা ঘুরে দেখতে পারো। আর রয়েছে আমাদের ছোট নদী কোপাই নদী। তো এই কোপাই নদীর পাড়ে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম ওখানকারই আমার কুটির ক্যান্টিন থেকে চা সিঙ্গাড়া খেতে। তো এখানে চায়ের দাম নিয়েছিল 20 টাকা, আর সিঙ্গাড়ার দাম নিয়েছিল 10 টাকা, যেটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এখান থেকে চা সিঙ্গাড়া খেয়ে আমরা চলে গেলাম মা কঙ্কালী তলায়, যেখানে প্রতিদিনই সন্ধেবেলা 6:15 নাগাদ সন্ধে আরতি হয়ে থাকে। এটা কিন্তু আমাদের ওই কলকাতার বাবুঘাটের গঙ্গা আরতির মতনই কিছুটা। তো এই সন্ধ্যা আরতিটা দেখবার পর আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম পৌষ মেলাটা ঘুরে দেখতে। এই পৌষ মেলাটা কিন্তু বিশাল বড়। পুরো মেলাটা কিন্তু আমরা একদিনে ঘুরে শেষ করতে পারিনি। কারো পক্ষে সম্ভবও নয়। তো পৌষ মেলায় এদিক ওদিক ঘুরে বেশ কয়েকটা দোকানপাট দেখে টেখে শেষে আমরা জিলিপি আর পিঠের স্বাদ নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। তো নেক্সট পার্টটা থাকছে নেক্সট ভিডিওতে। তো চল আজকের মতন আসি, টাটা।